মানুষ যখন আল্লাহর নাফরমানি করতে থাকে, মানুষ যখন আল্লাহর নাফরমানিতে ডুবে থাকে, আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেয়, ও বান্দা তুমি কয়দিন আর আমাকে ভুলে থাকবা গো বান্দা? তুমি কি দেখো না, তুমি কি চিন্তা করো না, তোমার বয়সের মানুষ দুনিয়াতে এমন আছে যারা কিনা এখনো বেঁচে নাই, যাদের হায়াতকে আমি শেষ করে দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হায়াতে রেখেছি, তার মানে তোমাকে আমি সুযোগ দেই, বান্দা তুমি তওবা করে আমার দিকে ফিরে আসো। বান্দা তুমি তওবা করে আমার দিকে ফিরে আসো। ও বান্দা, তোমাকে আমি সুযোগ দেই। ওই যে চায়া দেখো, যদি তোমাকে আমি সুযোগ না দিতাম, চায়া দেখো কাফের মুশরিক বেঈমানরা এখনো পর্যন্ত দুনিয়ার বুকে আমার দেওয়া সূর্য থেকে তারা আলোকে পায়, আমার দেওয়া জমিনের শস্যাদি থেকে তারা তাদের আহারকে গ্রহণ করে। ও বান্দা, তুমি আমার উপরে ঈমান এনেছো, ঈমান আনার পরে তুমি বিপথে চলে গিয়েছো, শয়তান তোমার উপরে গ্রাস করে ফেলেছে। বান্দা, তুমি চিন্তা কইরো না, তুমি শুধু একবার বলো, ওগো মালিক, ওগো আমার রব, তোমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত মানুষকে প্রেরণ করেছেন, সব মানুষের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন কার কত টাকা আছে সেটা আল্লাহ তাআলা দেখবেন না, কার কত জমি আছে, কার কত বাড়ি গাড়ি আছে, কোনো কিছুই আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ রব্বুল আলামিন তো এমন মালিক, এমন রব, যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমার কোনো ধন সম্পদ দেখি না, তোমার দুনিয়ার যত আসবাবপত্র আছে কোনো কিছুর দাম আমার কাছে নাই, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমার কাছে দাম হইল তোমার নিজের কলবের অবস্থা এবং তোমার নিজের আমল। আল্লাহ রব্বুল আলামিন মানুষের কলবকে এমন ভাবে দেখেন, আমি এই বান্দাকে সৃষ্টি করেছি, আমি এই বান্দাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, শরীর দিয়েছি, যেই শরীর পায়া মানুষের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটি জিনিস দিয়েছি যার নাম হলো কলব। দেখি তো আমার বান্দা তার কলবের ভিতরে আমাকে রাখছে কিনা, দেখি তো আমার বান্দা তার কলবের ভিতরে আমার হাবিব মুহাম্মদের মহব্বতটা একটু রাখছে কিনা, দেখি তো এই বান্দা আমার তার দিনের ভিতরে, তার কলবের ভিতরে আমার দেওয়া হুকুম দ্বীন ইসলামকে কতটুকু ভালোবেসে তার কলবের ভিতরে জায়গা করে দিয়েছে। মানুষের কলব যদি কলুষিত হয়ে যায়, মানুষের অন্তর যদি কলুষিত হয়ে যায়, তাহলে তার পুরা দেহ, পুরা মানুষের আকৃতি বিকৃতি হয়ে যায়। কারণ হইল, ও দিল দিল নেহি जिस दिल में अल्लाह नहीं, ओ दिल दिल नहीं जिस दिल में मोहम्मद नहीं। এজন্য দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনকে বসানো চাই, দিলের ভিতরে নবীর প্রেম জাগানো চাই, দিলের ভিতরে কবরের ভয় থাকা চাই, যেন আমার আপনার দিলের ভিতরে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের স্থান হয়। আর কিয়ামতের ময়দানে আমি আপনি যখন
কিয়ামতের ময়দানে উঠব, তখন আমার আপনার এই দুনিয়ার দেহটা কিয়ামতের ময়দানে উঠবে না, নতুন করে এই দেহটা গঠিত হবে। কিন্তু দুনিয়ার জমিনে যেই কল্পটি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ঠিক ওই কল্পকে কিয়ামতের ময়দানে রেখে আল্লাহ রাব্বুল আলামিন কল্পকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, বলো তোমার কলবে আমি আল্লাহ কতটুকু আছি, বলো তোমার কলবের ভিতরে আমার নবীর মহব্বত কতটুকু আছে, বলো তোমার কলবের ভিতরে নামাজের প্রতি কতটা মহব্বত রয়েছে, বলো তোমার কলবের ভিতরে রোজা পালনের কতটা মহব্বত রয়েছে, বলো তোমার কলবের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতি মহব্বত কতটুকু রয়েছে, আগ্রহ কতটুকু রয়েছে, বলো তোমার দিলের ভিতরে দুনিয়ার জমিনে মৌতের আগ পর্যন্ত কিয়ামতের ব্যাপারে তোমার দিলের ভিতরে কতটুকু আগ্রহ উদ্দীপনা ছিল। ও বান্দা বলো, আজকে তুমি সাক্ষী দাও, আজকে যদি তোমার কলব সাক্ষী দেয়, ও আল্লাহ আমার দিলের ভিতরে তুমি ছিলা, ও আল্লাহ আমার দিলের ভিতরে নবী মুহাম্মদ ছিল, ও আল্লাহ আমার দিনের ভিতরে কোরআনের প্রেম ছিল, ও আল্লাহ আমার দিলের ভিতরে ইসলামের ব্যথা ছিল, ও আল্লাহ আমি জীবদ্দশায় সবসময় কবর নিয়ে চিন্তা করেছি, ও আল্লাহ আজকের এই দিনে কিয়ামতের ময়দানে তোমার সামনে আমি দাঁড়াবো, এটা আমার দিল সাক্ষ্য দিয়েছিল। ও আল্লাহ আজকে আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, যেহেতু তোমার দিলটা আমি সাফ পেয়েছি, যাও আজকে তোমার দিলের উপরে নির্বাচন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থান জান্নাত করে দিলাম।